সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। আমাদের রোটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে যুক্ত হচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায় লেকচারটি নিয়ে আমি Md.Abu সিদ্দিক তোমাদের সামনে এসেছি। আমাদের এর মধ্যে দুইটি লেকচার শেষ হয়েছে, আজকে তৃতীয় লেকচার। তো আজকে শুরু করি আমরা বন্ধনী ব্যবহার। বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটাই সমাধান করো। প্রশ্ন: 12টি বিস্কিট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কিটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? তো গাণিতিক বাক্যে প্রকাশ করি। আমরা গত ক্লাসও গাণিতিক বাক্যে কিভাবে প্রকাশ করতে হয় সেটা দেখেছি। আজকে চলো আবার দেখি। তাহলে মোট মূল্য কত? 192 টাকা। এই দ্বিতীয় বন্ধন দিয়ে 192 টাকা লেখা, মোট মূল্যটা এখানে, ঠিক আছে? বা একত্র যত টাকা বিয়োগ দিব হলো, এই যে আমরা কতটি বিস্কিট ক্রয় করেছি দেখো তো, এখানে বিস্কিট ক্রয় করেছি হলো 12টি, তাহলে 12টি লিখলাম। তাহলে একটার দাম কত টাকা? একটির দাম হলো 6 টাকা। তাহলে প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 30। কেন 30 দিয়ে ভাগ দিচ্ছি? এই যে 30টি চকলেটের মূল্য একত্র দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখন আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করে ফেললাম, ঠিক আছে? এখন আমাদের তৃতীয় অংশ হলো একটি চকলেটের মূল্য কত টাকা। তাহলে আমরা গাণিতিক বাক্যটাকে এখানে লিখি। দ্বিতীয় বন্ধনী শুরু, 192 বিয়োগ, তারপর ব্রেকেট, প্রথম বন্ধনী শুরু 12 গুণ 6, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 30। তাহলে আমাদের কাজ হলো কি? প্রথম বন্ধনী কাজ করা আগে, এই কাজটুকু আমরা আগে করব, ঠিক আছে? এবার করলে কত হয়? 6 12 72। এই 72 আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? এবার এই 72 আমরা নিয়ে আসলাম। এখন কাজ কি? দ্বিতীয় বন্ধনের ভিতরে কাজ। তো দ্বিতীয় বন্ধনের কাজটা কি? এই যে এখানে বিয়োগ আছে, এই বিয়োগের কাজটা আমরা আগে করব এখন, ঠিক আছে? এবার 192 থেকে 72কে বিয়োগ করব। তাহলে 2 এর থেকে 2 বিয়োগ দিলে থাকে হলো 0, 9 এর থেকে 7 বিয়োগ দিলে থাকে হলো 2, 1 এ 1। তাহলে কত হলো? বিয়োগফল 120 হলো। এরপর কি ছিল? ভাগ। ভাগ দিলে মানে 30, বসালাম 30। এখন 120কে 30 দ্বারা ভাগ করব, ঠিক আছে? এবার তাহলে তুমি মনে মনে চিন্তা করো, এখানে একটা শূন্য যদি বাদ দিই, এখানে একটা শূন্য বাদ দিই, তাহলে কত থাকে? 12 ভাগ 3, ঠিক আছে? খুব সোজা করে আমরা করে নিলাম। তাহলে 3 4 12, তার মানে কত হলো? 4 টাকা। তাহলে একটি চকলেটের মূল্য হলো 4 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, ঠিক আছে? গাণিতিক বাক্যের সাহায্যে যদি প্রকাশ করি। পরের প্রশ্নে আসি। গত বছর একটি গ্রামে 4,687 জন লোক ছিলেন। মনে করো তোমার গ্রামে লোক ছিল কত? 4,687 জন। ওই বছর আরো 349 জন গ্রামের লোক আসলেন, মানে আসছে, নতুন করে আসছে 349 জন, এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন, ঠিক আছে? চলে গেছে মানে বিয়োগ। গ্রামটিতে বর্তমানে লোকজনের লোক সংখ্যা কত? তাহলে গ্রামে লোক ছিল কত? 4,687 জন, ঠিক আছে? গ্রামে গত বছর গ্রামে লোক ছিল 4,687 জন, ঠিক আছে? এবার এখন এই বছর গ্রামে লোক আসলো কত? 349 জন। তাহলে যোগ করব, ঠিক আছে? এবার কি করব? যোগ করব, এই দুইটা সংখ্যা যোগ করি। তাহলে বৃদ্ধি পেয়েছে, মানে এই সংখ্যা তো বাড়ছে লোকজন আসার কারণে। তাহলে আমরা যোগ করি, 7 8 9 যোগ করলে 16, 16 6, হাতের 1, 8 আর 4 12, হাতের 1 হইল 13, 13 3, হাতের হইল 1, 6 আর 3 9, 9 আর ওই হাতের 1 হইল 10, 10 এ 0, হাতের হইল কত? হাতের হইল 1, এরপর 4 আর 1 5, 5 বসালাম। তাহলে এই সংখ্যাটা হলো, ঠিক আছে? এবার এখন আসি গ্রামে লোকজন, গ্রামে লোক আসা লোকজনের সংখ্যা হলো কত? 5,036 জন। এখন গ্রাম থেকে লোক চলে গেছে কত? 280 জন। 280 জন লোক চলে গেছে, তাহলে চলে গেলে কমে যাবে লোকজনের সংখ্যা। তাহলে চলে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এই যে 6 থেকে 0 বিয়োগ করে থাকে হলো 6, আমরা 6 বসালাম, ঠিক আছে? এবার 6 বসালাম। এরপরে আসি হলো আমাদের কত আছে এখানে দেখো, আমাদের আছে হলো 13 থেকে 8 যদি বিয়োগ দিই থাকে হলো 5,
দুই আর একে তিন, 10-এর থেকে 3 বিয়োগ দিলে 7 থাকে, এরপরে 5-এর থেকে 1 বিয়োগ দিলে 4 থাকে। তাহলে বর্তমানে কতজন লোক হলো? 4756 জন লোক হলো। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে আমরা 4756 জন লিখবো। ঠিক আছে, এরপরে আসি, এবার আসিল বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা। 1 কেজি চিংড়ি মাছের দাম হলো 480 টাকা এবং প্রতি কেজি শিং মাছ 550 টাকায় বিক্রি হয়। ঠিক আছে, এবার যদি আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে 3000 টাকা দেই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, মনে রাখবে, তোমাদের এটা কিন্তু সৃজনশীল আকারে প্রশ্ন থাকবে, কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। স্যারে যেভাবে করে দিচ্ছি তুমি খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবে যদি অঙ্কের প্রতি একটু খেয়াল করো। তাহলে লেখা আছে কি, প্রতি কেজি চিংড়ি মাছ হলো কত? 480 টাকা প্রতি কেজি বা 1 কেজি। তাহলে চিংড়ি মাছের দাম হলো 480 টাকা। তাহলে তুমি কত কেজি কিনছো? এই চিংড়ি মাছ কিন্তু 3 কেজি, এই 3 কেজি। তার 3 কেজির দাম বেশি হবে, বেশি হলে কি করব? গুণ দিব। ঠিক আছে, তাহলে 480-কে কত দ্বারা গুণ দেবো? 3 দ্বারা। 3 দ্বারা গুণ দিয়ে বসায়, 3 শূন্য শূন্য, তাহলে হলো 3 আর 24 60, হাতের হলো 2, 3 4 12, 12 2 14 টাকা, 14। তাহলে কত হলো? চিংড়ি মাছের দাম হলো 3 কেজি চিংড়ি মাছের দাম হলো 1440 টাকা। ঠিক আছে, এখন আসি, বলছে যে প্রতি কেজি শিং মাছের দাম 550 টাকা। তাহলে প্রতি কেজি শিং মাছের দাম 550 টাকা লিখলাম। তাহলে কত কেজি শিং মাছ কিনছো তুমি? 2 কেজি। তাহলে 2 কেজি শিং মাছের দাম কত হবে? আমরা গুণ দিয়ে বসাই দিই। ঠিক আছে, এবার আমরা এখানে গুণ দিয়ে বসাই দিই। ঠিক আছে, আমরা এখানে গুণটা দিয়ে বসাই দিই আগে। তাহলে এখানে কত? 550, 550 গুণ হলো কত? 2। তাহলে কত হয় দেখো এখন, এখন কত হয়? 550। তাহলে 0 0, 5 দুগুণে 10, 0, 5 দুগুণে 10 আর 11। তাহলে কত হইলো? 1100 টাকা। অর্থাৎ 2 কেজি শিং মাছের দাম 1100 টাকা। এখন তাহলে আমরা মোট কত দিছি? ঠিক আছে, এবার তাহলে 3 কেজি চিংড়ি মাছ দিছি কত টাকা? এই যে 1440 টাকা। এখন 2 কেজি শিং মাছ দিছি কত টাকা? ঠিক আছে, কত টাকা দাম হয়েছে? 1100 টাকা। ঠিক আছে, এবার এই দুইটা মিলে আমরা কি করব? যোগ করব এখন। ঠিক আছে, এবার দুইটার মূল্য একত্রে কি করব? যোগ করে নিব আমরা। তাহলে যোগ করি। ঠিক আছে, এবার যোগ করে নিই। তাহলে শূন্যের শূন্য, এই 4 আর 0 যোগ করলে 4, 4 আর 1 যোগ করলে হলো 5, 1 1 2। তাহলে কত হলো? এই যে চিংড়ি মাছ এবং শিং মাছ মিলে একত্রে কত হলো? 2540 টাকা। ঠিক আছে, এবার তাহলে এখন দেখো, আমরা দোকানদারকে দেওয়া হলো কয় টাকা? 3000 টাকা। কোথায় লেখা আছে দেখো, এই যে দোকানদারকে 3000 টাকা দিলাম। তাহলে মাছ কিনলাম কত টাকা? মাছের দাম হলো 2540 টাকা। তাহলে দোকানদার আমাদের কত টাকা ফেরত দিবে? এই 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 10-এর থেকে 4 বিয়োগ দিলে থাকে হইলো কত? 6। এই 5 আর 1 6, 10-এর থেকে যদি 6 বিয়োগ দিতে থাকে হইলো 4, 1 1 2 আর 1 হইলো 3, 3 থেকে 3 বিয়োগ দিলে 0। তাহলে কত টাকা ফেরত দিবে? 460 টাকা। উত্তর 460 টাকা। এখন শিক্ষার্থীরা, যদি তুমি মনে করো এটা ক, ঠিক আছে, এটা ক নম্বর যদি সাজাও, এটা হলো খ, এটা হলো গ, এটা হলো ঘ, সৃজনশীল হয়ে গেল আমাদের। তোমাকে যদি বলে 3 কেজি চিংড়ি মাছের দাম কত, তুমি এভাবে বের করবে। 2 কেজি শিং মাছের দাম কত, তাহলে এত। তাহলে মোট শিং মাছ এবং চিংড়ি মাছের দাম কত মিলে কত হলো? এত টাকা। দোকানদার তোমাকে কত টাকা ফেরত দিবে? এত টাকা। এই 460 টাকা। তাহলে দেখো খুব সহজে তুমি বের করে ফেলতে আসো। ঠিক আছে, এবার তাহলে এখন যদি ক নম্বর বলি, এই যে ক নম্বর দিয়ে সাজাই দিই, দেখো কত সহজ, কত সহজ করে তুমি পারতেছো। দেখো ক, এটা যদি তুমি বলো যে খ নম্বর আমি বের করব, তাহলে এটা খ দিয়ে দিই। ঠিক আছে, খ হয়ে গেল। তারপরে যদি বলি গ নম্বরটা তুমি লেখো, যে মোট দাম কত হলো, তাহলে তুমি এইভাবে লিখে দিবা, গ হয়ে গেল গ। এখন যদি বলো দোকানদার তোমার কত টাকা ফেরত দিবে, তাহলে এখন কি হয়ে গেল? ঘ নম্বর হয়ে গেল। দেখো কত সোজা সৃজনশীল প্রশ্ন।
কত সহজ। তাহলে এইভাবে খেয়াল করব, ঠিক আছে। এখন আসি, আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া দেন এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন, ঠিক আছে। এবার অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা জমা রাখেন? খেয়াল করে দেখো, এখানে কিন্তু মাস বলছে, এখানে মাসিক, আর এখানে বলছে হলো বছরে কত টাকা জমা রাখেন, ঠিক না? তাহলে আমাদের কাজ হলো কি, তিনি মাসে বাসা ভাড়া এবং পরিবারের প্রয়োজনে খরচ করেন মোট কত টাকা। এক মাসে তিনি বাসা ভাড়া এবং পরিবারে খরচ করেন মোট কত টাকা, তাহলে দুইটা যোগ করে দিব। তাহলে যোগ করি এখন। তাহলে বাসা ভাড়া দেন হলো ৩,৮০০ টাকা, পরিবারে খরচ দেন ৫,৬৫০ টাকা। তাহলে শূন্যের শূন্য, ৫ শূন্য আর ৫ যোগ করলে ৫, ৮ আর ৬ যোগ করলে হলো ১৪, ৪ হাতে হইল ১, ৫ আর ৩ হইল ৮, ৮ আর ১ ৯। তাহলে মোট খরচ করেন কত টাকা? তাহলে ৯,৪৫০ টাকা তিনি খরচ করেন। এখন আলতাফ সাহেবের মাসিক বেতন কত? আলতাফ সাহেবের মাসিক বেতন হলো এই যে মাসিক বেতন কত, ৯,৮৭০ টাকা। তিনি খরচ করেন কত? এই যে খরচ করেন। তাহলে খরচ করেন কত টাকা? এই যে টাকাটা খরচ করেন, বসাই দিই ৯,৪৫০ টাকা। তাহলে বাকি টাকা তিনি জমা করেন। তাহলে কত টাকা জমা করেন? তাহলে এই যে এই টাকার থেকে আমরা কি করব, ৯,৮৭০ টাকা থেকে ৯,৪৫০ টাকা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, এরপরে ৭ থেকে ৫ বিয়োগ দিলে থাকে ২, ৮ থেকে ৪ বিয়োগ দিলে থাকে ৪। তার মানে ৪২০ টাকা প্রতি মাসে জমা করেন, এক মাসে জমা করেন। তাহলে প্রতি মাসে বা এক মাসে জমা করেন ৪২০ টাকা, এক বছর বা ১২ মাসে জমা করেন ৪২০ গুণ ১২, তাহলে ৫,০৪০ টাকা তিনি কি করে থাকেন, জমা করে থাকেন। তাহলে বছরে ৫,০৪০ টাকা জমা করে থাকেন। শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।